ওম শান্তি, আমার মিষ্টি মিষ্টি রোহানি পরিবার। আজকের এই সুন্দর সকালটা বাবার স্মরণে কেমনভাবে শুরু হলো? আর বাবার এই মিষ্টি ঘরে বসে আমরা কি সে ঘরের মর্যাদা, সেই পবিত্রতা মন থেকে অনুভব করতে পারছি? আজ বাবা আমাদের তার সবথেকে প্রিয়, সবথেকে পবিত্র ঘর মধুবনের কথা মনে করাচ্ছেন। চলুন আমরাও মনে মনে বাবার সাথে সেই পবিত্র অনুভূতির গভীরে যাই। আজকের সাকার মুরলির শিরোনাম হল মিষ্টি বাচ্চারা, মধুবন হল হোলিয়েস্ট অব দি হোলি বাবার ঘর। এখানে তোমরা কোনো পতিতকে আনতে পারো না। বাবা কত ভালোবাসা দিয়ে আমাদের বোঝাচ্ছেন, তাই না, যে এই মধুবন এটা কোনো সাধারণ জায়গা নয়, এটা স্বয়ং পরমপিতা পরমাত্মার ঘর, যিনি হলেন পবিত্রতার সাগর। তাই এর মর্যাদা রক্ষা করা তো আমাদেরই দায়িত্ব। বাবা তাই সাবধান করছেন যে এখানে পবিত্রতার প্রতিজ্ঞা ছাড়া কাউকে আনা ঠিক নয়। মধুবনের পবিত্রতা রক্ষা করার সঙ্গে সঙ্গে বাবা আমাদের পরম শিক্ষক হয়ে এটাও শেখাচ্ছেন যে সে পবিত্র ঘরে থাকার জন্য একজন ঈশ্বরীয় ছাত্রের কেমন লক্ষণ হওয়া উচিত। বাবা বলছেন যাদের বুদ্ধি বাবার প্রতি একনিষ্ঠ, তারা স্তুতি বা নিন্দা এসবে বিচলিত হয় না, ধৈর্য ধরে রাখে। তাদের ভেতরে ক্রোধের কোনো চিহ্ন মাত্র থাকে না। তারা দেহ নয়, আত্মাকে দেখে। সংসারে থেকেও তারা ঠিক কমল ফুলের মতো পবিত্র থাকে, আর তাদের মনে কোনো রকম জাগতিক আকাঙ্ক্ষা থাকে না। বাবা কত সুন্দর একটা তুলনা করে দেখিয়েছেন, তাই না? দেখুন, বাইরের জগতে ছাত্ররা পড়াশোনা করে কিছু টাকা পয়সার জন্য, তাদের লক্ষ্যটা কত ছোট। আর আমরা হলাম ঈশ্বরীয় ছাত্র। আমরা স্বয়ং ভগবানের কাছে পড়ছি ২১ জন্মের বিশ্ব বাদশাহী পাওয়ার জন্য। আমাদের লক্ষ্য দেহ নয়, আমাদের লক্ষ্য হল দেহি অভিমানী হয়ে থাকা। বাবা শুধু আমাদের এত বড় লক্ষ্যই দেখান না, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য খুব সহজ উপায়ও বলে দেন। তো চলুন শুনি মায়ার প্রভাব থেকে বাঁচার সবথেকে ভালো উপায় কি, আর সেটা হল দেহি অভিমানী হওয়া। বাবা আমাদের খুব সহজ ৩টে ধাপ বলেছেন। প্রথমটা হল সবসময় নিজেকে একটা আত্মা মনে করতে হবে। দ্বিতীয়, সেই আত্মার সাথে তার পিতা পরমাত্মার যোগ জুড়তে হবে, মানে বাবাকে স্মরণ করতে হবে। আর তৃতীয়ত, নিজের দৃষ্টিকে খুব পবিত্র রাখতে হবে, যাতে কোনো বিকার, কোনো খারাপ কিছু তাতে আসতেই না পারে। আর এই সহজ অভ্যাসটাই হল আমাদের জন্য রক্ষা কবচ। বাবা বলছেন এই যে দেহবোধ, এটাই তো অর্ধেক কল্প ধরে আমাদের কষ্ট দিয়েছে। তাই যখনই আমরা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করব, তখনই মায়ার থাপ্পড় থেকে একদম সুরক্ষিত থাকব, আর এই দেহবোধটাও ধীরে ধীরে শেষ হয়ে যাবে। এখন সময় হল আজকের দিনের জন্য বাপদাদার দেওয়া ভালোবাসায় ভরা বিশেষ বরদান শোনার। আসুন আমরা খুব মন দিয়ে এটা শুনি। আজ বাপদাদার বরদান হল মায়ার খেলাকে সাক্ষী হয়ে দেখে সদা নির্ভয় মায়াজিৎ ভব। বাবা আমাদের কত নির্ভয় বানাচ্ছেন। তিনি বলছেন যখন মায়া আসবে তখন ভয় পেয়ে যেও না, ঘাবড়েও যেও না, শুধু সাক্ষী হয়ে দেখো, যেন একটা খেলা চলছে। মায়ার ভয়ঙ্কর রূপকেও যদি একটা খেলনার মতো করে দেখো, তাহলে দেখবে খুব মজা লাগবে, আর তোমরা খুব সহজেই মায়াজিৎ হয়ে যাবে। আর আমাদের সারাদিনের পুরুষার্থকে আরও সহজ আর মিষ্টি করার জন্য বাবা আজ আমাদের একটা খুব সুন্দর স্লোগান দিয়েছেন। স্লোগানটি হল, এমন স্নেহের সাগর হও যে ক্রোধ নিকটে আসতেও পারবে না। একদম তাই। যখন আমাদের হৃদয়টা বাবার স্নেহের সাগরে পুরো ডুবে থাকবে, তখন ক্রোধের মতো বিকারের জন্য আর কোনো জায়গাই থাকবে না। বাবার ভালোবাসা আর স্নেহ ক্রোধকে একদম স্বাভাবিকভাবেই দূরে সরিয়ে দেবে। তো আজকের মুরলি থেকে ধারণার জন্য বাবা দুটো প্রধান কথা বলেছেন। প্রথমটা হল কোনো অকেজো কথা শুনবও না, মনেও রাখব না, কেবল বাবার কথায় ধারণ করব। আর দ্বিতীয়টা হল কোনো রকম জাগতিক ইচ্ছা না রেখে নিজের দৃষ্টিকে খুব সাবধানে রাখব, যাতে সেটা কখনো ক্রিমিনাল না হয়ে যায়। স্নেহের আত্মারা, যদি বাবার এই মিষ্টি স্মৃতি আপনাকে বাপদাদার আরও কাছে নিয়ে যেতে পেরে থাকে, তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন এবং অন্যান্য রুহানি ভাইবোনেদের সঙ্গে শেয়ার করুন, যাতে তাদের পুরুষার্থেও এটি সহায়ক হয়। ওম শান্তি।